নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালের 8টা। আজকে ব্লগটা সকাল থেকে আরম্ভ করিনি, সোজা চলে এসেছি রান্নাঘর থেকে ব্লগটা আরম্ভ করব। ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে, আর মা গাছ থেকে দুটো কাঁচা টমেটো তুলে এনে দিয়েছে আমাকে বললো একটুখানি বাটি বসা করতে। গাছের লাস্ট টমেটো দুটো আছে, একটা আলু দিয়ে করে দেবো ভাবছি। আর মা বলছিল নাকি একটুখানি সয়াবিন আনবে, দেখি কি তরকারি হয়। কি তরকারি করব এখনও সেটাই ডিসাইড করা হয়নি। ভাতটা হয়ে গেছে, এদিকে এই যে বাটি বসা বসিয়ে দিয়েছি। টমেটো, কাঁচা টমেটো, আলুর বাটি বসা হচ্ছে। এদিকে কাঁচা টমেটো আলুর বাটি বসাটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। একদিকে বসিয়েছি ডাল, আর একটুখানি মাছের ঝাল করব। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে রিস্কের কাজ, এই যে প্যাকেট তেলগুলো বোতলে ঢালা। প্রত্যেকবারই ঢালতে যাই, পড়ে যায়, ওই জন্য আজকে আর নিচে বসাইনি, এখানে উপরে বসিয়েছি বোতলটা। এই এখন মাছের ঝালটা করছি এদিকে, আর সয়াবিনের আলুর তরকারি করব। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। কাঁচা টমেটো আলুর বাটি বসা, এদিকে বসিয়েছি ডাল, মাছের ঝাল আর সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলু তরকারি রান্না করব। আলুটা প্রথমে ভেজে নেবো। আর এই যে মাছের ঝালটা হয়ে গেছে, এটা তো আগে থেকে হয়ে গেছে বাটি বসা। ডালটা হচ্ছে, আর সয়াবিন আলু তরকারি হলেই হয়ে গেল। 9:30 আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট। রান্নার মাঝে মাঝে সব বাসন টাসন সব মেজে মুজে রেখে দিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি রান্নাঘরে। এলোমেলো হয়ে সব ছড়িয়ে পড়েছিল, শুধু কলতলাটাই ধোবো। এই যে দেখুন, 10টা বাজতে 10 মিনিট বাকি। শুনে এখন টিভি দেখছে। ছাতু শরবত খেয়েছিল সকালবেলা, আবার সয়াবিন ভাজা খেয়েছে। আর এই যে মা আর আমি দুজনে একটুখানি পান্তা ভাত খাওয়া ছিল।